ওই একই ওয়ার্ডের একই এলাকার একই ইউনিয়নের বিএনপির একজন নেতার শেল্টারে ওই শ্রমিক লীগের সন্ত্রাসী মুক্ত আকাশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রশাসন জবাব দে, আমার মা হত্যা কেন, আমার মা হত্যা কেন, প্রশাসন জবাব দে, একটা তারিখ তো কইরা কইরা ছেড়ে কক্সবাজার সদর হাসপাতাল থেকে একটা লাশ বাহী অ্যাম্বুলেন্সকে বিদায় করে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে সমাবেশে উপস্থিত হয়েছি। তাৎক্ষণিক যে বিক্ষোভ সমাবেশ, কেন এই বিক্ষোভ সমাবেশ? আমরা যাকে কিছুক্ষণ লাশবাহী অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি তিনি আমাদের সহযোদ্ধা, আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের, আমাদের জুলাই আগস্ট আন্দোলনের একজন সক্রিয় নির্ভীক যোদ্ধা ইয়াসিন আরাফাত সুটনের গর্ভধারিণী মা। সুটনের গর্ভধারিণী মাকে আমরা স্বাভাবিক মৃত্যু হিসেবে তাকে আমরা গাড়িতে তুলে দিতে পারিনি। তিনি নিহত হয়েছেন। এই নিহত হওয়াটা আজকের কোনো প্রক্রিয়ার না, যে এই সুটন এবং তার ফ্যামিলি বেশিরভাগ যারা ছিল, যারা পেশেন্ট ছিল, সেই আওয়ামী যারা সন্ত্রাসী ছিল, সেই আমল থেকে নির্যাতিত হতে হতে আজকে সর্বশেষ তিনি নিহত হয়েছেন। ৭১-এর পরবর্তী থেকে এই বাংলাদেশে যতই হত্যাকাণ্ড ঘটেছে সবগুলার বিচার এখনো আটকে রয়েছে। আপনারা দেখেছেন আমাদের প্রিয় মুখ জুলাইয়ের শহীদ উসমান বিন হাদিকে যখন হত্যা করা হয়েছে, আজ ইন্টেরিয়াম সহ যত গোয়েন্দা সংস্থা রয়েছে সকলে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই পুঁজিবাদের সংস্কৃতি আমাদেরকে বন্ধ করতে হলে এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা ২০০০ শহীদ শাহাদত বরণ করেছিল এবং ৩০,০০০ গাজী পঙ্গুত্ব বরণ করেছে শুধু এই মাত্র একটি ইনসাফের রাষ্ট্র তৈরি করার জন্য। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার জন্য বারবার আহ্বান করা সত্ত্বেও এই পুলিশ লীগ তার আচরণ পরিবর্তন করে নাই। সেই ৫ তারিখ পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কাগজে পত্রে হলেও এখনও মাঠে ময়দানে আমরা আওয়ামী লীগকে দৌড়াতে দেখি। পুলিশ লীগ তাদেরকে বাইরে বিচরণের এই পরিমাণ সুযোগ দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে এভাবে শেল্টারিং করতেছে। আমাদের এর আগেও জুলাই যুদ্ধে একজনের পিতাকে হারাতে হয়েছিল, সেই বিচার এখন আমরা পাই নাই। তারই প্রেক্ষিতে আজকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা তার মাকে হারিয়েছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ও অন্যতম সহযোদ্ধা, ছাত্র দলের সক্রিয় নেতা স্নেহের ইয়াসিন আরাফাত সুটন ভাইয়ের মাকে শ্রমিক লীগের বেতাত্তা বাহিনী, শ্রমিক লীগ নেতা খুব নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন। তারই প্রতিবাদে আমরা যারা গণ অভ্যুত্থানের সহযোদ্ধাবৃন্দ আছি, আজকের এই বিক্ষোভ মিছিল। কাদের শেল্টারে তারা এখনো পর্যন্ত মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে? কোন প্রশাসনের শেল্টারে, কোন রাজনৈতিক নেতার শেল্টারে তারা এখনো পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? আমরা খোঁজ নিয়েছি, খবর পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য নিয়েছি, আমরা ওই এলাকায় খবর নিয়েছি, নিহতের পরিবারের সাথে কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি ওই একই ওয়ার্ডের একই এলাকার একই ইউনিয়নের বিএনপির একজন নেতার শেল্টারে ওই শ্রমিক লীগের সন্ত্রাসী মুক্ত আকাশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এবং একই সাথে আমরা এটাও খবর নিয়েছি যে কোনো না কোনো ভাবে এই বিএনপির নেতা, বিএনপির স্থানীয় নেতা ওইখানে এই হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার সম্ভাবনা ওইখানে দেখেছি আমরা।